আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন। আপনি হয়তো এখন একটা কষ্টের মধ্যে আছেন, কাউকে হারিয়েছেন, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো সে চলে গেছে, হয়তো বিয়েটা হয়নি, এবং মনে একটা প্রশ্ন বারবার আসছে, কেন আল্লাহ তাকে আমার জীবনে আনলেন শুধু নিয়ে যাওয়ার জন্য? এটা কি পরীক্ষা ছিল, নাকি আমার ভুল ছিল, নাকি এটাই তাকদীর? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলো অনেকের মনে আছে, কিন্তু কেউ সঠিক উত্তর দেয় না। আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের সম্পূর্ণ সত্য উত্তর দেব, কোরআনের আলোকে, সহিহ হাদিসের আলোকে। কিছু কথা কঠিন লাগবে, কিন্তু শেষে মন হালকা হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ 1। আল্লাহ কি সত্যিই পরীক্ষা করেন? ভাই ও বোনেরা, সবার আগে এই প্রশ্নের উত্তর: হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এবং আল্লাহ আরও বলেছেন, আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি, যাতে পরীক্ষা করি কে তোমাদের মধ্যে আমলে সেরা। সূরা মুলক 2। মানে পুরো জীবনটাই পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েন নবীরা, তারপর নেককাররা, তারপর যে যত বেশি নেককার। তিরমিজি। মানে কষ্ট পাচ্ছেন মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। অংশ 2। মানুষের মাধ্যমে কি পরীক্ষা হয়? ভাই ও বোনেরা, এখন মূল প্রশ্ন, আল্লাহ কি মানুষের মাধ্যমে পরীক্ষা করেন? হ্যাঁ, করেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের একজনকে অপরজনের মাধ্যমে পরীক্ষা করি। সূরা আনআম 53। এই আয়াত অনেক গভীর। আল্লাহ বলছেন একজন মানুষ আরেকজনের জন্য পরীক্ষা, মানে যাকে ভালোবাসলেন সে আপনার পরীক্ষা, যাকে হারালেন সেটাও পরীক্ষা। আল্লাহ দেখছেন, এই পরীক্ষায় কি আপনি আল্লাহর দিকে যাচ্ছেন, নাকি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন। অংশ 3। আল্লাহ কেন এই পরীক্ষা দিলেন? ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ কেন এই মানুষটাকে দিলেন তারপর নিয়ে গেলেন? এর পেছনে আল্লাহর কয়েকটি হিকমত থাকতে পারে। হিকমত 1, আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসার জন্য। ভাবুন, সে না আসলে কি আপনি এত দোয়া করতেন? সে না থাকলে কি আপনি তাহাজ্জুদে উঠতেন? এই কষ্ট না পেলে কি আপনি আল্লাহকে এত ডাকতেন? হয়তো আল্লাহ এই মানুষটাকে উসিলা বানিয়ে আপনাকে তার কাছে টেনে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে ভালোবাসলে তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই কষ্ট আল্লাহর ভালোবাসার নিদর্শন। হিকমত 2, আপনার গুনাহ মাফ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্টই আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। আপনার এই কষ্ট আপনার গুনাহ মাফ করার কারণ হচ্ছে প্রতিটি কান্না, প্রতিটি রাতের অপেক্ষা, প্রতিটি মুহূর্তের কষ্ট, সব গুনাহ মাফ করছে। হিকমত 3, আপনার মর্যাদা বাড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য উঁচু মর্যাদা নির্ধারণ করেন, কিন্তু তার আমল সেই মর্যাদায় পৌঁছায় না, তখন আল্লাহ তাকে শরীরে, পরিবারে বা সম্পদে কষ্ট দেন। তারপর সে ধৈর্য ধরলে সেই মর্যাদায় পৌঁছে যায়। আবু দাউদ। মানে এই কষ্ট আপনাকে জান্নাতে উঁচু মর্যাদায় নিয়ে যাচ্ছে। হিকমত 4, আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করার জন্য। হয়তো আল্লাহ জানেন এই মানুষটা আপনার জন্য সেরা নয়, এবং আল্লাহ আপনার জন্য আরও ভালো কাউকে বা কিছু রেখেছেন। আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 116। অংশ 4। এই পরীক্ষায় পাশ করবেন কিভাবে? ভাই ও বোনেরা, পরীক্ষা জানলাম, এখন জানি পাশ করবেন কিভাবে। আল্লাহ বলেছেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা বিপদে পড়লে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 156। পাশ করার 5টি উপায়। উপায় 1, ধৈর্য ধরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। মুসলিম। এই কষ্টে ধৈর্য ধরুন। উপায় 2, আল্লাহর দিকে ফিরুন। এই কষ্টকে আল্লাহর কাছে নিয়ে যান। তাহাজ্জুদে উঠুন, সিজদায় কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, এই কষ্ট তুমি নাও, আমাকে সহজ করো। উপায় 3, হারাম পথে যাবেন না। কষ্টের সময়ে অনেকে হারাম পথে যান, গান শোনেন, হারাম কথা বলেন, হারাম সম্পর্কে জড়ান। এটা করলে পরীক্ষায় ফেল।
উপায় 4 আল্লাহর ওপর ভরসা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকারের তাওয়াক্কুল করতে তাহলে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেভাবে পাখিকে দেন। তিরমিজি। উপায় 5 কৃতজ্ঞ থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা অবাক করার মতো, তার সব বিষয়ই কল্যাণ। সুখে আল্লাহর কৃতজ্ঞতা কল্যাণ, দুঃখে ধৈর্য কল্যাণ। মুসলিম। অংশ 5 এই পরীক্ষার পরে কি আসবে? ভাই ও বোনেরা, এখন সবচেয়ে আশার কথা, এই কষ্টের পরে কি আসবে? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা 5:6। আল্লাহ 2 বার বললেন, একই আয়াত 2 বার, কারণ আল্লাহ নিশ্চিত করতে চান কষ্ট আসলে শেষ হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য ধৈর্যের সাথে আসে, মুক্তি কষ্টের পরে আসে, কঠিনের পরে সহজ আসে। তিরমিজি। মানে আপনার কষ্ট শেষ হবে, আল্লাহ ওয়াদা করেছেন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করুন, ভাইরা তাকে কূপে ফেলেছিল, বছরের পর বছর কষ্ট পেয়েছিলেন, কিন্তু শেষে কি হয়েছিল? আল্লাহ তাকে মিশরের রাজা বানিয়েছিলেন, পরিবার ফিরিয়ে দিয়েছিলেন। আপনার গল্প শেষ হয়নি, আল্লাহর পরিকল্পনা এখনও চলছে। অংশ 6 এখন কি করবেন? ভাই ও বোনেরা, এখন বলি কি করবেন। পদক্ষেপ 1 ইন্না লিল্লাহি পড়ুন। যে কোনো কষ্টে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পরীক্ষায় পাশের প্রথম পদক্ষেপ। পদক্ষেপ 2 তাহাজ্জুদে কাঁদুন। রাতের শেষ তৃতীয়াংশে উঠুন, সিজদায় যান, আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, এই পরীক্ষায় আমাকে পাশ করাও। পদক্ষেপ 3 হারাম পথ বন্ধ করুন। কষ্টে থাকলে হারাম পথে যাবেন না, হারাম পথে গেলে পরীক্ষায় ফেল। পদক্ষেপ 4 ভালো আমল বাড়ান। এই কষ্টকে ইবাদতে রূপান্তরিত করুন, বেশি বেশি কোরআন পড়ুন, দোয়া করুন, সাদকা করুন। পদক্ষেপ 5 আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন। বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে সেরা। বিশেষ দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া 1 কষ্টের সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরান মিনহা। অর্থ, আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। হে আল্লাহ, এই কষ্টে আমাকে সওয়াব দাও এবং এর চেয়ে ভালো কিছু দাও। মুসলিম। দোয়া 2 ধৈর্যের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবরা ওয়াল আফিয়া। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ধৈর্য ও সুস্থতা চাই। দোয়া 3 দুশ্চিন্তা দূর করার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। বুখারী। দোয়া 4 তাওয়াক্কুলের জন্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিদিন 100 বার পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওর সার কথা, হ্যাঁ, আল্লাহ হয়তো সেই মানুষটাকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয়। উদ্দেশ্য হলো আপনাকে আল্লাহর কাছে আনা, আপনার গুনাহ মাফ করা, আপনার মর্যাদা বাড়ানো, আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করা। আপনার গল্প শেষ হয়নি, আল্লাহ আপনার জন্য সেরাটাই রেখেছেন। ধৈর্য ধরুন, হালাল পথে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সবার কষ্ট দূর করুন, আমাদের পরীক্ষায় পাশ করান, আমাদের জন্য সেরাটাই দিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি এখনই শেয়ার করুন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, এই পরীক্ষায় আমাকে পাশ করাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।